উনি শুধু নিজের দলকে ধারণ করেন না, নিজের পিতাকে ধারণ করেন না, উনি সবাইকে ধারণ করেন। 24-এর গণ অভ্যুত্থানের সকলকে উনি ভাই মনে করেন এবং উনি শুধু বাংলাদেশের ৭১-এ যারা মুক্তিযোদ্ধা তাদের পাশাপাশি 24-এর গণ অভ্যুত্থানে যাদের ভূমিকা ছিল প্রত্যেকে উনি নিজের পরিবার মনে করেন। পরিবার মনে করেন বলে আজকে শহীদ ওসমান হাদিকে দেখতে এসেছেন, কবর জিয়ারত করতে এসেছেন। কবর জিয়ারতের মাধ্যমে উনি প্রমাণ করলেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে উনি শুধু বিএনপির প্রধানমন্ত্রী হবেন না, বা বাংলাদেশের শুধু জাতীয়তাবাদী যারা বিশ্বাসী এদের প্রধানমন্ত্রী হবেন না, উনি সকলের প্রধানমন্ত্রী হবেন এবং ইনকিলাব মঞ্চ বা যেই হোক সকলেই তার অংশ। তো সেটি প্রমাণ হলো তার কাজের মাধ্যমে। আমি দীর্ঘ 17 বছর পর তারেক রহমান ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছে তার। আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো। তারেক রহমানের পক্ষ থেকে আমরা এখানে হাদি হত্যার বিচার চাইতে এসেছি। আমরা হাদি হত্যার বিচার চাই, জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকেও আমরা হাদি হত্যার বিচার চাই এবং আমরা আশা করি দেশে আইনের শাসন যখন সুপ্রতিষ্ঠিত হবে অবশ্যই আমরা হাদি হত্যার বিচার পাবো ইনশাল্লাহ। ইন্টারিম গভর্নমেন্ট তারা ঘোষণা দিয়েছে যে 90 দিনের মধ্যে তারা হাদি হত্যার বিচার করবে। আমরা আশা করছি দ্রুত বিচার আইনের অধীনে যত দ্রুত সম্ভব হাদি হত্যার যে মূল ঘটনা সেটার সত্য উদ্ঘাটন করতে হবে এবং হাদি হত্যার যে প্রকৃত অপরাধী তাদেরকে শনাক্ত করতে হবে এবং গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যদি বলা হয়ে থাকে যে হত্যাকারী ভারতে পালিয়ে গেছে, আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, আমি আশা করব সরকার খুব দ্রুত বন্দি বিনিময় চুক্তির অধীনে আমাদের যে ফরেন পলিসি আছে তার অধীনে কথা বলে দ্রুত অপরাধীকে আমাদের দেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাবে। আমি আশা প্রকাশ করছি সরকার এটি করবে। আর সরকারের শুভবুদ্ধির উদয় না হলে বরাবরের মতো দীর্ঘ 17 বছর যেভাবে আমরা ন্যায় বিচারের জন্য একটি সুন্দর বাংলাদেশের জন্য লড়াই সংগ্রাম করেছি, হাদি হত্যার বিচার যদি বিলম্বিত হয় আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। হাদির যে খুনি তারা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পালিয়ে গিয়েছে, কিন্তু এটা খুবই দুঃখজনক যে হাদির মতো একজন ব্যক্তিকে হত্যা করে এদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেওয়া যায়, এটা একটা কিন্তু খুব খারাপ একটা দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন হয়েছে, যেটা কিন্তু সামনের দিনে যে কোনো খুনিকে, যে কোনো অপরাধীকে এই ধরনের কাজ করতে কিন্তু অনুপ্রাণিত করবে, যেটা খুবই দুঃখজনক। এবং একটি মানুষ, ওসমান হাদির মতো একটি মানুষ হত্যা হয়েছে দল মত নির্বিশেষে, সকলেই যার বিচার দাবি করছে সেই বিচার যদি আমাদের রাষ্ট্র নিশ্চিত করতে না পারে, তা আমি মনে করি যে বাংলাদেশের সকল নাগরিক, সে রাজনীতিবিদ হোক, একটা শ্রমিক হোক, যে কোনো পেশাজীবী মানুষ হোক এবং ছাত্র হোক, সকলেরই জন্য কিন্তু সামনের দিনগুলোতে একটা অনিরাপদ বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাতে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র যখন ভারতে চলে গিয়েছে এবং তাদের উপর আমরা কোনো ধরনের কূটনৈতিক এবং রাজনৈতিক প্রেশার দিতে পারিনি এখন পর্যন্ত, তাদেরকে সেই খুনিদেরকে ফেরত পাঠানোর জন্য কোনো ধরনের কার্যকর পদক্ষেপ কিন্তু আমরা এখনও নিতে পারিনি, যেটা সার্বিকভাবে আমাদের বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ আপনার কল্পনা করেছিলাম, যে নিরাপদ, যে সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশ আমরা বাংলাদেশের জন্য কল্পনা করেছিলাম, সেই পুরো আমাদের কল্পনার মনে করেছি সেটা একটা বৃথা হয়ে যাচ্ছে বর্তমান সরকারের যে একটি অপচেষ্টা বা সরকারের যে অপারগতা, সেই অপারগতার কারণে আমাদের এই পুরো চেষ্টাটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এসেছেন, আজকে তিনি ওসমান হাদির কবরে জিয়ারত করেছেন এবং আমাদের যে পরিবর্তনের সামনে যে পরিবর্তনের রাজনীতির লক্ষ্য, সেই রাজনীতির লক্ষ্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপদ বিশ্ববিদ্যালয়, নিরাপদ বাংলাদেশ। এই নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমি মনে করি এটা একটা প্রতীকী কর্মসূচি এবং সামনের দিনে এই নিরাপদ বাংলাদেশ কীভাবে বিনির্মাণ করা যায় এবং কীভাবে প্রত্যেকটা অপরাধীকে চিহ্নিত করে তাকে বিচারের আওতায় আনা যায়, সেই প্রচেষ্টা থাকবে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। এবং সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনকে সামনে রেখে এই ঘটনা কিন্তু একটা অনেক বড় অগ্নি সংকেত যে আমাদের নির্বাচনটা সঠিকভাবে নিরাপত্তার সাথে আমরা করতে পারবো কিনা, অনুষ্ঠিত হবে কিনা, সেখানে কোনো আওয়ামী দুষ্কৃতী বা যারা ভারতীয় মদতে আমাদের বাংলাদেশে অপরাধ করছে বা অপসংস্কৃতি চর্চা করছে তারা কোনো ধরনের হট্টগোল করবে কিনা, কোনো ধরনের এই অন্যায় অপরাধ সংগঠিত করবে কিনা, এটা আমাদের একটা আশঙ্কা থেকে যায়। আমরা আসলে এই সরকারটাকে, ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, এটাকে অনেক প্রতীক্ষার আমাদের এটা একটা ছিল। তো পরবর্তীতে এসে এই সরকার এইরকম একটা আমাদের ফলাফল দিবে, এটা আসলে আমাদের জন্য কাম্য ছিল না। এখন আমরা প্রথম দিন থেকে যেদিন শ্যুট করা হলো শুক্রবারের দিন, আমাদের মনে আছে, ওদিন থেকে কিন্তু আমরা বিচারের দাবিতে রাজপথে ছিলাম। সেরকমভাবে আজকেও আছি। আমরা মনে করি হাদি ভাই আমাদের গণতন্ত্রের একটা প্রতীক। তো সেই গণতন্ত্রকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম হাদি ভাইদের সম্মান জানানোটা আমাদের জন্য
একদম প্রধান দায়িত্বের মধ্যে। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের এটা আসলে করতে হবে, কারণ হাদি ভাই আমাদের এক একজন প্রতীক। এখন আমরা যদি নিজেদের জন্য না দাঁড়াই তাহলে আসলে কে দাঁড়াবে? আর এই যে বিচার প্রক্রিয়াগুলো, এগুলো বাংলাদেশে আসলে এত ধীর প্রক্রিয়া, এটাকে আসলে কিভাবে গতিশীল করা যায় এটা নিয়ে আসলে কাজ করতে হবে। কোথাও থেকে তো শুরু করতে হবে, সেই শুরুটা হতে পারে এই হাদি ভাইকে দিয়ে। দেখেন, হাদি ভাই প্রচণ্ড স্পষ্টবাদী ছিলেন এবং গণতন্ত্রের কথা বলতেন। আমরা গণতন্ত্র নিয়ে এত মুখ ফুলায় থাকতাম এই গত 17টা বছরে, আমরা আসলে কথা বলতে পারিনি। হাদি ভাই আমাদের সেই মুখটা ছিল, তো আমরা সেই মুখের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করতে আজকে এখানে এসেছি।